কান্দি মহকুমার লোকসংস্কৃতি। কান্দি শহরের বয়স প্রাচীন নয়, কান্দি নামটাও অর্বাচীন। অধুনা কান্দি মধ্যবঙ্গের মুর্শিদাবাদ জেলার দক্ষিণ প্রান্তীয় একটি শহর। মহকুমা শহরটি কান্দিতে অবস্থিত। কান্দি নামটির সাধারণ অর্থ কান্দা তথা জলাশয় তীরবর্তী ঢালু ভূমি। সম্ভবত কান্দি শহরের নামকরণের ক্ষেত্রে এই ব্যাখ্যাটি প্রযোজ্য। তবে কান্দি মহকুমা অঞ্চলটি সুপ্রাচীন উত্তর রাঢ়ভূমের অন্তর্গত জন্মভূমি নামে পরিচিত ছিল। বাদশাহী আমলে এই অঞ্চলটি ফতে সিং পরগনাভুক্ত ছিল। একসময় এই জনপদের বৃহৎ অংশ বীরভূমভুক্ত ছিল। এখানকার জনবসতি ও জনবিন্যাস খুবই প্রাচীন। আগে এখানকার নদীগুলির সুবাদে এখানে যেমন সোনার ফসল ফলত, সে কারণে এখানে জনবসতিও গড়ে উঠেছিল। প্রাচীনকালে এই অঞ্চলটি নদীনালা, জলাশয়, বনজঙ্গলে পূর্ণ ছিল। এই অঞ্চলের মানুষদের প্রধান জীবিকা চাষাবাদ, কুটির শিল্প, মৎস্য ও গোপালন। লোকসংস্কৃতির প্রেক্ষাপটে উক্ত তথ্যগুলি খুব গুরুত্বপূর্ণ। কর্ণ সুবর্ণে প্রায় 2500 বছর আগে থেকেই জনবসতি, নগর সভ্যতা ও বহির্বাণিজ্যের সূচনা হয়েছিল। কান্দি অঞ্চলটি সেই সুপ্রাচীন সভ্যতার ক্ষেত্র ছিল। সওদাগররা এই অঞ্চলে খাল বিল ধরে নৌকা নিয়ে আসতেন বাণিজ্য করতে। ময়ূরাক্ষী নদী হয়ে গঙ্গা ও কর্ণসুবর্ণে পৌঁছতেন। বিদেশেও পাড়ি দিতেন অনেকে। সাম্প্রতিককালে বড়োয়া থানার বীজকান্দি মৌজায় যে খনন কাজ চলছে, তাতে 6ষ্ঠ ও 7ম শতাব্দীর সভ্যতার নিদর্শন পাওয়া যাচ্ছে। মনসামঙ্গল কাব্যে আছে নবদুর্গা গোলাহাট বামেতে রাখিয়া, চলিল সাধুর ডিঙা পাটন বাহিয়া। পাটন বিল, নবদুর্গা, গোলাহাট গ্রাম মধ্যযুগীয় সাহিত্যে উল্লিখিত রয়েছে। কবিকঙ্কনের লেখা চণ্ডীমঙ্গল কাব্যে বড়োয়া থানার নবদুর্গা, গোলাহাট, শ্রীহট্ট, শিউলি, কুলি প্রভৃতি গ্রামের উল্লেখ পাওয়া যায়। যজান ও পাঁচথুপি গ্রাম দুটির সঙ্গে শশাঙ্ক পরবর্তী বৌদ্ধ যুগের সবিশেষ সম্পর্ক বিদ্যমান আছে। এখানে পঞ্চস্তূপীয় বৌদ্ধ দর্শনের বিকাশ ঘটেছিল। বৌদ্ধ তন্ত্রাচারীদের কেন্দ্র ছিল জয়জান বা যজানে। ভরতপুরের শিমুলিয়া, আলুগ্রাম, যজান, নবদুর্গা, রূপপুরের রুদ্রদেব, বড়োয়ার শিব প্রভৃতি স্থানের পূজতী দেবদেবীগণ পূর্বতন বৌদ্ধ দেবদেবী ছিলেন। বড়োয়া থানার মুন্ডমালা নামক স্থানে বাবরের সেনাপতি মানসিংহের সেনাধ্যক্ষ সবিতা রায় দীক্ষিত এখনকার ফতেহারিকে নব্যস্ত করেন। তাঁরই অধস্তন কিষেন রামের জামাতা সূর্যমণি চৌধুরী থেকে বাগডাঙ্গা রাজবংশের সূচনা হয়। তাদেরই সূত্রে জেমো রাজবাড়ির পত্তন হয়। আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ছিলেন মধ্যপ্রদেশের ঝিঝৌটি বংশীয়দের উত্তরপুরুষ। এতদ অঞ্চলে পশ্চিমাদের বসতি ত্রিবেদী, দ্বিবেদী, চৌবে প্রভৃতি সূচনা হয় প্রায় 400 বছর আগে থেকে। কান্দি রাজবংশের পূর্বপুরুষ সেন বংশের রাজদরবারে উচ্চপদে কাজ করতেন। পরে ইংরেজ আমলে দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের সুবাদে কান্দি রাজবংশের আর্থিক বৈভবেরও আরও বিস্তার ঘটে। এই বংশের অনেক সুসন্তান বাংলা সাহিত্য, সংস্কৃতি, নাটক ও শিক্ষা বিস্তারে গৌরবজনক ভূমিকা পালন করেন। এরা হলেন ভক্তপ্রবল লালাবাবু, ঈশ্বরচন্দ্র সিংহ, প্রতাপচন্দ্র সিংহ, বিমলচন্দ্র সিংহ, জগদীশচন্দ্র সিংহ, বৃন্দাবনচন্দ্র সিংহ, অতীশচন্দ্র সিংহ ও বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিকাশচন্দ্র সিংহ প্রমুখ। মহারাজ লক্ষণ সেনের শক্তিপুর শাসনকালে এতদ অঞ্চলের বালুট, নিমা, বিহারখণ্ড, মেলিয়ান্দি, এমনকি লাঙলহাটা বিলেরও উল্লেখ পাওয়া যায়। এখানকার আর এক উল্লেখ্য ঐতিহাসিক ঘটনা বর্গির হামলা। আলীবর্দীর আমলে মারাঠি বীর ভাস্কর পণ্ডিত এই অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেন। পরে আলীবর্দী তাকে সুকৌশলে সন্ধি করার আহ্বান জানিয়ে বহরমপুরের সন্নিকটে
ভাস্করদহ নামক স্থানে হত্যা করেন। মারাঠি সৈনিকগণ এই অঞ্চলে ব্যাপক লুটতরাজ করেন, গ্রাম জ্বালিয়ে দেন। তাতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ ধনজনের নিরাপত্তাহীনতায় তটস্থ হয়ে যান। মেয়েরা ছেলেদের যে ঘুমপাড়ানি ছড়া আজও বলেন, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, এখন উপায় কি, আর কটা দিন সবুর কর, রসুন বুনেছি। আলিবর্দির সময়কার রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে আমরা এই ছড়ার মধ্যে দিয়ে সেকালের কৃষি পদ্ধতির একটা চিত্র পাচ্ছি। সেকালে ধান, পান ও রসুনের চাষ হতো এই অঞ্চলে। রসুন ছিল অর্থকরী ফসল। সে কারণে ঘুমপাড়ানি ছড়ায় মা বর্গীদের বলেছেন, আর কটা দিন সবুর কর, রসুন বুনেছি। আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রায় শতবর্ষ আগে বঙ্গীয় পরিষদ পত্রিকায় গ্রামদেবতার প্রবন্ধে কান্দির রুদ্রদেব ও ধর্মরাজ পুজোর বিবরণ লিখে গিয়েছেন। সেই ধারার অনেক পরিবর্তন হলেও রুদ্রদেবের মন্দিরে গাজনের ভক্তবৃন্দ ঢাকের বাদ্যের তালে তালে ডাকিনী বেশে যে বীভৎস নৃত্য প্রদর্শন করেন, মরা বা মরার খুলি নিয়ে নাচেন, বা সেই সময়ে সাংকেতিক ভাষায় গাজনের ভক্তবৃন্দ যে গান করেন, তা সেই শতবর্ষ আগের একই গান একই সুর, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। রামেন্দ্র সুন্দরের সমকালে পাঁচথুপি ঘোষ মৌলিক পরিবারের জমিদার মধুসূদন ঘোষ মৌলিকের বিদুষী পত্নী ইন্দুমতী দেবী ফতে সিং পরগনা তথা কান্দি অঞ্চলের যাবতীয় মেয়েলি ব্রতকথাগুলি সংগ্রহ করেন। রচনা করেন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। এই ব্রতকথার ভূমিকা লেখেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। পরে এই ব্রতকথার কিয়দংশ জার্মান ভাষায় অনুবাদ করেন হাইনরিথ মোদে ও অরুণ কুমার রায় যুগ্মভাবে। এই অঞ্চলের কুমারী মেয়ে, বধূ ও গৃহিণীরা অসাধারণ আলপনা দিতেন গৃহাঙ্গনে। এখনও ঘরের মেঝেতে অনেক গৃহস্থ বাড়িতে চৈত্র, পৌষ ও ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজো হয়, তাতে দেওয়াল আলপনা দেবার রীতি আছে। মেয়েরা পুতুল খেলা করত, পুতুলের বিয়ে দিত, বড়রা দাবা খেলতেন, মাছ ধরতেন, হুকো খেতেন, পতি পরম গুরু মান্য করা হতো, লক্ষ্মী, ষষ্ঠী, শীতলার ব্রতকথা ও পাঁচালী পাঠ করা হতো, আজও হয়। কিন্তু এই কান্দির মাটিতে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই ব্রতকথার আঙ্গিকে রচনা করেন স্বদেশী ব্রতকথা, যা বঙ্গভঙ্গের দিন 1905 খ্রিস্টাব্দে তাঁর জেমোর বাড়িতে পঠিত হয়েছিল। পাঠ করেছিলেন তাঁর ছোট কন্যা। এই ব্রতকথার মূল উদ্দেশ্য ছিল মেয়েদের মধ্যে স্বাদেশিকতার জাগরণ আনা। এই একটি কীর্তির জন্য রামেন্দ্র সুন্দর আমাদের কাছে বরণীয় ও স্মরণীয়। লোকে পরম সুখে গান করত, এমন সময়ে মত্ত কালীর উদয়। লোকে ধর্ম, কর্ম, বেদ, বিধি ছেড়ে অত্যাচারিত হল। লক্ষ্মী চঞ্চলা হলেন। রাজা তখন আদিসুর। সে সময়ে কাশী থেকে 5 জন ব্রাহ্মণ পণ্ডিত ও 5 জন সজ্জন কায়স্থ হলেন। পুনরায় লক্ষ্মী জুড়ে বসলেন। এই অঞ্চলে প্রচলিত ইন্দ্রধ্বজের পূজাই হচ্ছে প্রাচীন লৌকিক পূজানুষ্ঠান, যার সঙ্গে বনচারী সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠীর বৃক্ষ পূজা, কৃষি ভাবনার সঙ্গে গ্রাম সমাজের সম্পর্ক, কুমারী মেয়েদের আশা আকাঙ্ক্ষা আবেগ যুক্ত হয়ে আছে। ভাদ্র মাসে কৃষিজীবী যুবকেরা একটি 1 হাত মতো ভাদু প্রতিমা তৈরি করে নৃত্য সহ গান করে চাল, ডাল, ফল, মিষ্টি, পয়সা কড়ি সংগ্রহ করে নিজেরা বাঁটোয়ারা করে নেয়। আগে সম্পন্ন হিন্দু গৃহস্থ ও জমিদাররা এতদ অঞ্চলে প্রচলিত চণ্ডীর গান, মনসার গান, রামায়ণ গান, শীতলার গানের পৃষ্ঠপোষকতা করতেন। গ্রামের গুরুমশাইরা সঙ্গে করে লোক আনতেন, আর তার মাথায় মহাভারত, ভাগবত প্রভৃতি চাপিয়ে শিষ্যবাড়ি কথকতা করতেন। বিনিময়ে প্রাপ্য প্রণামী নিয়ে ঘরে যেতেন। জমিদাররাও কথকতার পৃষ্ঠপোষকতা করতেন। এই অঞ্চলে সাপের ভয় ছিল, তাই মনসার গান ও ঝাপান গানের প্রচলন আজও আছে। অমরেন্দ্র ভট্টাচার্যের মতো রামায়ণ গায়েন, শিবরাম পালের মতো মনসার গায়েন আজ আর নেই। কান্দি অঞ্চলের সবচেয়ে বড়লোক উৎসব
গাজন উৎসব। চৈত্র মাসের শেষ কটা দিন গ্রাম্য দেবদেবীর মন্দিরে গাজনের ভক্তবৃন্দ ব্রত করে উপবীত ধারণ করেন। ব্রাহ্মণ থেকে চণ্ডাল নিজ গোত্র হারিয়ে শিব গোত্র ধারণ করে। গাজনের ভক্তরা এক গোত্রভুক্ত হন। কৃচ্ছ সাধনমূলক আচার অনুষ্ঠান ও নৃত্যাদির মধ্য দিয়ে তারা ব্রত পালন করেন। কান্দির রুদ্রদেবের বাড়িতে, যজানের সর্বমঙ্গলা মন্দিরে ও মহকুমার সর্বত্র গাজন উৎসব উদযাপিত হয়। গ্রামে গ্রামে জাগরণে রাতে বোলান পাঁচালী, হাবু ও গান পরিবেশিত হয়। বোলান ছিল ভক্তদের নিজস্ব গান। বর্তমানে গ্রামে গ্রামে অনেকেই বোলান দল গঠন করে মোরপে মোরপে এই গান পরিবেশন করেন। বিগত ৩০-৪০ বছরে বোলান গানের আঙ্গিক বিষয় সুরের ব্যাপক পরিবর্তন ঘটেছে। বোলান গান গীতিনাটিকার আঙ্গিকে পরিবেশিত হচ্ছে। পাঁচালীর মতো পয়ারের ছন্দের রচিত বোলান আগে বৃত্তাকারে ঘুরে ঘুরে দুদলে ভাগ হয়ে যেত। যুথ নৃত্য সহ হাত, ঢোল, জুড়ি বাজিয়ে গীত হতো। এখন গীতিনাট্যের আঙ্গিকে পরিবেশিত হয়। কান্দি মহকুমায় প্রধানত সংখ্যার দিক থেকে আজও সাঁওতালদের সংখ্যা বেশি, তবে মোট জনসংখ্যার অনুপাতে তেমন কিছু নয়। এরপরে আছে ওঁরাও মাল পাহাড়িয়া। এরা প্রধানত কৃষি শ্রমিকের কাজ করে। এই অঞ্চলে এদের আগমন শিকারের সন্ধানে। সাঁওতাল ওঁরাওগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য মতো জন্ম, মৃত্যু, বিবাহাদির আচার অনুষ্ঠান পালন করেন। নৃত্য, গীত ও পানভোজন তাদের সংস্কৃতির প্রধান অঙ্গ। সাঁওতালেরা মুন্ডারি ভাষাগোষ্ঠীর লোক। ওঁরাওরা দ্রাবিড়িয়ান। মধ্যযুগে এখানে বিশেষত নবদুর্গা, গোলাহাট, শ্রীহট্ট প্রভৃতি অঞ্চলে যে নিষাদ জাতি বাস করতেন তাদের বংশধরদের চিহ্নিত করা কঠিন। মুসলমান আমলে এরা অনেকে মুসলমানে ধর্মান্তরিত হলেও হতে পারেন, কারণ বাদশাহী সড়কের দুই ধারে অধুনা মুসলমান জনবসতি পরিলক্ষিত হয়। কান্দি মহকুমায় বিক্ষিপ্তভাবে বাস করেন পটুয়া তথা চিত্রকর সম্প্রদায়। লোকচিত্রকলা হিসাবে পটের নিজস্ব ঐতিহ্য গড়ে উঠেছিল কান্দি অঞ্চলে। পটের একটি ঘরানার নাম কান্দি ঘরানা। পটুয়ারা অনেকে সাপ ধরেন ও সাপ খেলিয়ে ঝাপান গান গেয়ে জীবিকা সংগ্রহ করেন। অনেকে তাঁতের সানা তৈরি করেন। প্রধানত পাঁচথুপি, কাঁতুর, মাঝিয়ারা, ছাতিনাকান্দি, গোকর্ণ, আমলাই, দক্ষিণখণ্ড, সোনারুন্দি, ঝিল্লি, আওগ্রাম এবং আয়রা গ্রামে পটুয়াদের বাস। সবিতা রায় হারি রাজাকে পরাস্ত করার পুরস্কার হিসেবে ফতে সিং পরগনার মালিকানাপ্রাপ্ত হয়ে আন্দুলিয়ায় গড় নির্মাণ করে বাস শুরু করেন। তার সঙ্গের যোদ্ধা ভাল জনগোষ্ঠী এই অঞ্চলে ভল্লা বা বল্লমধারী যোদ্ধা নামে পরিচিত হয়ে বাস করতে থাকেন। এরা অধুনা অনেকে কৃষিকাজে যুক্ত হলেও রক্তে যুদ্ধের নেশা, তাই দীর্ঘদিন লেটেল হিসেবে কাজ করেছেন। জমিদারদের খাজনা দেবার সময় নৃত্য, গীত, বাদ্যভাণ্ড সহ সঙ্গে যেতেন। ডাকাতের আক্রমণ হলে এরা লাঠি, বল্লম নিয়ে প্রতিহত করতেন। পরে এরা গ্রামের বিয়ের সঙ্গে গ্রামান্তরে যেতেন। এরাই আজকের রাইবেশে বলে পরিচিত হয়েছেন। বিজিত ও বিজেতা যোদ্ধাগণ পাশাপাশি কাজ করার সুবাদে রাইবেশে লোকনৃত্য, ভল্লা, হাঁড়ি, ডোম, বায়েন সম্প্রদায়ের লোকজন এই শারীরিক কৌশলযুক্ত লোকনৃত্য প্রদর্শন করেন। ভল্লা সম্প্রদায় এখনও নৃত্য প্রদর্শন করে থাকেন। মুসলমান সমাজে মোহরমের সময় কারবালার অসম যুদ্ধ নিয়ে হাসান হোসেনের মর্মন্তুদ শহীদ হওয়ার কাহিনী প্রতিবছর লোককবিরা পয়ারের ছন্দে লেখেন। মোহরমের সময় মিছিলে বা ইমামবাড়ায় 10-15 জন গায়ক পায়ে জং বেঁধে বুক চাপড়িয়ে গান করেন। জারি শব্দের অর্থ শোকগাথা। মহরমের শোকগাথা জারি গানের মূল প্রতিপাদ্য বিষয়। অধিকাংশ মুসলমান গ্রামের রমণীরা হাত ঢোল বাজিয়ে নৃত্যসহ মহিলা মহলে বিয়ের সময় পরিবেশন করেন বিয়ের গীত। এ গানের ছন্দ, ভাব, সুর ও রচনা মুসলমান রমণীদের নান্দনিক প্রকাশ। খড়গ্রাম থানার লিয়ারি মণ্ডলপুরের মনসাকে নিয়ে ঢাক বাজিয়ে গান শুনেছেন কান্দির শহরের অনেকেই।
রাজহাট, পুরন্দরপুর, মনসাতলা, ছোট কাপসা, বড় কাপসা ইত্যাদি গ্রামে বগা পঞ্চমী উপলক্ষে অথবা জ্যৈষ্ঠ মাসে মনসার পূজা ও গান হয়। গৃহস্থ বাড়িতে বর্ষারম্ভের সময় গৃহপ্রাঙ্গণে সুহি বৃক্ষরোপণ করে পূজা করা হয়। পটুয়ারা সাপ খেলিয়ে গ্রামে গ্রামে মনসার গান প্রদর্শন করেন। ইন্দ্র দ্বাদশীর দিন পাঁচথুপির ইন্দ্রতলায় বেদেরা আজও মনসার গান করে থাকেন, যাকে বলা হয় মনসার ঝাপান গান। প্রধানত বিয়ে উপলক্ষে অথবা কোনো উৎসব অনুষ্ঠানে এতদ অঞ্চলের ঘোড়া নাচ পরিবেশিত হয়। জিনপাড়া, সোনাভারি এ ভালো ঘোড়া নাচের দল আছে। কান্দি অঞ্চলে পীরের গান না থাকলেও বর্ধমান জেলা থেকে পীরের গানের দল এখানে আসেন, আর বহুকাল থেকে এতদ অঞ্চলে বহুরূপীরা বহুরূপে ঘুরে বেড়ান। এভাবেই এরা জীবিকা সংগ্রহ করেন। শ্রী চৈতন্যদেব রার পরিব্রহণকালে এতদ অঞ্চলে এসেছিলেন। আলুগ্রামের কুয়ে নদীতে পার হয়েছিলেন, সে কারণে এই ঘাটের নাম ধোয়া ঘাট। কান্দি, পাঁচথুপি, মারগ্রাম, ভরতপুর, আলুগ্রাম, টিয়া, বদ্দিপুর, দক্ষিণখণ্ড, সোনারুন্দি, জলসুতি প্রভৃতি গ্রামে বৈষ্ণব চর্চা কেন্দ্র ও শ্রীপাঠের জন্য বিখ্যাত। নবদ্বীপ ও নিত্যানন্দ ধাম দুটি এতদ অঞ্চলে সংলগ্ন। কান্দি অঞ্চলে শ্রীনিবাস আচার্য প্রবর্তিত মনোহরশায়ী কীর্তনের উদ্ভব ও বিকাশ হয়েছিল। এই অঞ্চলে অনেক প্রখ্যাত বৈষ্ণব ধর্মপ্রচারক, পণ্ডিত, পদকর্তা, কীর্তনীয়া ও মৃদঙ্গবাদকের আবির্ভাব হয়েছিল। আজও এই অঞ্চলে মনোহরশায়ী কীর্তনের বড় পীঠস্থান। গৌরীয় মৃদঙ্গবাদকের উদ্ভাবক ছোট হরিদাসের শ্রীপাঠ টেয়া, বৈদ্যপুর ও টগরা গ্রামে বিদ্যমান আছে। জন্ম, মৃত্যু, বিবাহে বৈষ্ণবাচার পালিত হয়। হিন্দু গ্রামে বৈশাখ মাস অন্য সময় নগর সংকীর্তন হয়। গ্রামের সাধারণ মানুষ অধিকাংশ বৈষ্ণব ধর্মাশ্রিত। বৈষ্ণব জগতের স্বনামধন্য পুরুষ লালাবাবু কান্দি রাজবংশের সন্তান। প্রতিটি হিন্দু বসতিপূর্ণ গ্রামে জমিদার ও গৃহস্থের গৃহে রাধাকৃষ্ণের বিগ্রহের সেবা ভোগ আরতি হয়ে থাকে। শালগ্রাম শিলার পূজা হয়। ঘরে ঘরে হরিগাছ রোপণ হিন্দু গৃহের আবশ্যিক কৃত্য। যথাযথ মর্যাদায় সর্বত্র দোল, ঝুলন, রাস, জন্মাষ্টমী পালিত হয়। কান্দি রাধাবল্লভের ঝুলন, রাস, রথযাত্রা বিখ্যাত। পাঁচথুপির ঝুলনযাত্রাও বেশ বড় আকারে পালিত হয়। প্রতি হিন্দু পল্লীতে অষ্টপ্রহর, 24 প্রহর হরিনাম উৎসব হয়। কীর্তন গানের আসর বসে। একসময় কৃষ্ণযাত্রা ও গ্রামীণ যাত্রার ব্যাপক প্রচলন ছিল। এখন কলকাতার যাত্রাদলগুলি গ্রাম্য যাত্রাদলগুলিকে প্রায় শেষ করে দিয়েছে। তবু আশা ও আনন্দের বিষয় এখনও বিভিন্ন মেলা ও উৎসবে গ্রাম্য যাত্রা পরিবেশিত হয়। কান্দি পাখমারা ডোবে প্রতি বছর অনুষ্ঠিত হয় যাত্রা প্রতিযোগিতা। হ্যালিফক্স ময়দানেও বসে নাটকের আসর। একসময় পাঁচথুপি, যুগস্বরা, গোকর্ণ, আলুগ্রাম প্রভৃতি গ্রামে অনেক যাত্রাদল ছিল। কান্দিতেও ছিল যাত্রাগানের রমরমা। একসময় পুতুল খেলার চলন ছিল। মাসলাই ও হরিশ্চন্দ্রপুর গ্রামে এখনও দণ্ড পুতুলের দল বিদ্যমান আছে। ধর্মরাজ গাজন অথবা রথযাত্রা উপলক্ষে কান্দির গ্রামাঞ্চলে এখনও সংগান পরিবেশিত হয়। যজান, আলুগ্রাম, পাঁচথুপি প্রভৃতি গ্রামের সং ও সঙালরা খুবই বিখ্যাত ছিল। লোকনাট্য, ছ্যাঁচড়া গানের খুব প্রচলন ছিল। কেশের পাড়ের মেলায় আসত ঝুমুর নাচের দল। কান্দি রাজবাড়ির পুকুরে রাসের সময় জমে উঠত নৌকার উপর হরিমতির নাচ। এখন আর ছ্যাঁচড়া গান শোনা যায় না। একসময় পাঁচথুপি গ্রামের আলকাপের দলের খুব রমরমা ছিল। আলকাপের কেপে হিসেবে পাঁচথুপির কাসেম শেখের নাম সুখ্যাত। আলকাপের বড় বৈশিষ্ট্য তাৎক্ষণিক সংলাপ ও পুরুষ ছোকরার নৃত্য, সঙ্গীত, পটীয়সী নায়িকার ভূমিকায় অভিনয়ে অংশগ্রহণ। খোসবাসপুরের মানুষ বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ নিজে একসময় আলকাপ দলের সঙ্গে যুক্ত ছিলেন। আলকাপ নিয়ে তার অনবদ্য গ্রন্থ মায়া মৃদঙ্গ। অধুনা আলকাপ পঞ্চরসে রূপান্তরিত হয়েছে। যাত্রা ঢঙে আলকাপ পরিবেশিত হচ্ছে। মেয়েরা পঞ্চরসে অভিনয় করছেন। কবিগান বাংলার লোকসংস্কৃতির এক সমৃদ্ধ শাখা। লোকরঞ্জন ও লোকশিক্ষার বলিষ্ঠ হাতিয়ার। প্রায় 200 বছর আগে আমলাই গ্রামে কয়েকজন মহিলা কবির কথা জানা গেলেও
পরবর্তী সময়কার কবিগানের ধারাবাহিক ইতিহাস জানা নেই। পোড়াডাঙ্গা গ্রামের প্রখ্যাত কবিয়াল হরিনারায়ণ দে এ জেলার কবিগানকে শুধু সমৃদ্ধ করেননি, তাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কান্দি অঞ্চলের কবিয়ালেরা তারই ধারায় আজও গতিশীল আছেন। যুগ পরিবর্তনে তারা বিষয়টি পাল্টাচ্ছেন। বস্তুত ঢোল, দোহার ও দুদলের পাল্টাপাল্টি লড়াই হয় দুটি বিষয় নিয়ে। সঙ্গীতে ও তাৎক্ষণিক সংলাপে নিজ নিজ বক্তব্যকে ক্ষুরোধার করে যুক্তিজাল বিস্তার করতে হয়। আগে রাত কাবার হয়ে যেত, এখন একটানা ৩-৪ ঘণ্টা কবিগান হয়। শ্রীচৈতন্যের গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও নিত্যানন্দ পুত্র বীরচন্দ্র প্রভুর প্রাতিষ্ঠানিক ও লোকায়তিক ধারায় এই অঞ্চলের বাউলেরা সমৃদ্ধ। দেহতত্ত্ববাদী তথা মানবতাবাদী বাউলেরা যা কিছু দৃশ্যমান ও বর্তমান তাকে গুরুত্ব দিলেও ওরা খণ্ডের, ব্রহ্মাণ্ডের অস্তিত্ব অনুভব করেন। দেহের মধ্যে সন্ধান করেন অচিন পাখি নামের ঈশ্বরকে। বল্লভপুর, কুজুরা, মাহাদিয়া, রসরা, তালোয়া, জিনপাড়া প্রভৃতি স্থানে বাউলদের আখড়া আছে, কিন্তু ইদানিং বলরাম দাস, বলাই দাস, রাধাপদ দাস, লক্ষণ দাস, ভবানীবালা দাসী, কাশীনাথ দাসের মতো সাধক বা তত্ত্বজ্ঞানী বাউলেরা আজ আর নেই। সাজা বাউলের ছড়াছড়ি। খড়গ্রামের পবন দাস বাউল এখন প্যারিসের বাসিন্দা। লৌকিক দেবদেবী মেলা উৎসব নিয়ে এবার কিছু আলোকপাত করা যাক। কান্দি মহকুমা জুড়ে হিন্দু মুসলমান ধর্মীয় সামাজিক কৃত্যানুষ্ঠান নিজ নিজ রীতি নিয়মে সারা বছর পালিত হয়। হিন্দু লৌকিক দেবদেবী ও পালাপার্বণের মধ্যে লুকিয়ে থাকে বৌদ্ধ ধর্ম, তন্ত্রাচার, শাক্ত ধর্ম ও বৈষ্ণব ধর্মের নানান সংমিশ্রণ। খড়গ্রাম থানার পারুলিয়া মহিষার ধর্মরাজের পূজায় উৎসব ও মেলা হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জয়পুর গ্রামে হয় সিদ্ধেশ্বরী মায়ের বাৎসরিক উৎসব। চৈত্র মাসে কান্দি রুদ্রদেবের মন্দিরে ও ময়ূরাক্ষীর তীরে অনুষ্ঠিত হয় গাজন নৃত্য, বোলান গান, শোভাযাত্রা, মেলা, মরা বা মরার মাথা নিয়ে পূজা ও নানান ধর্মীয় কৃত্যানুষ্ঠান। দুর্গাপূজার পরের চতুর্দশী তিথিতে কান্দি দোহালিয়া কালীবাড়িতে অনুষ্ঠিত হয় চতুর্দশীর মেলা। বিশেষ পূজা ও বলিদান হয় এই সময়। নগর গ্রামে পৌষ মাঘ মাসে হয় দাতাপীরের মেলা। খড়গ্রামে চৈত্র মাসে হয় গাজনের মেলা। পাঁচতুপি গ্রামের দুর্গাপূজা, এরোয়ালি ও গোকর্ণের কালী পূজা ও কাকগ্রামের জগদ্ধাত্রী পূজায় বিরাট সমারোহ হয়। যেমো ইন্দ্রতলা, পাঁচতুপি ইন্দ্রতলার ইন্দ্রদ্বাদশীর দিন পূজা ও ছোট আকারের মেলা বসে। কান্দি হরিশ্চন্দ্রপুর আলু গ্রামে রথের মেলা হয়। রথ উপলক্ষে অথবা ধর্মরাজ পূজা উপলক্ষে বোলান গান ও সংগান প্রদর্শিত হয়। গাঁথলা গ্রামে হয় সৈয়দ পীরের মেলা। কান্দির বোয়ালিয়া গ্রামে চৈত্র মাসে দাতাপীরের মেলা জমে ওঠে। পাঁচতুপি বারকোনায় চরকের মেলা ও চৈত্র মাসে বাসন্তী পূজার মেলায় বহু মানুষের সমাগম হয়। এই সময় কীর্তন গানও হয়। কান্দি, জজান, পাঁচতুপি, যশোহরি, আন্দুলিয়া, জিয়াদারা, রূপপুরে ও বিস্তীর্ণ গ্রামাঞ্চলে চৈত্র মাসের শেষের কটা দিন গাজনের উৎসবে, বোলান গানে, ভক্তদের কৃত্যানুষ্ঠানে, হোমের যজ্ঞানুষ্ঠানে, চরকের মেলায় গোটা মহকুমা অঞ্চল মাতোয়ারা হয়ে যায়। এই গাজন উৎসব কান্দি অঞ্চলের শ্রেষ্ঠ লোক উৎসব। এই উৎসবে বৌদ্ধ ধর্মাচার, তন্ত্রাচার, শৈবাচার ও শাক্ত আচারের সম্মিলন ঘটেছে। মাঘ মাসে পাখমারা ডোমে কয়েকদিনব্যাপী বিশেষ পূজা, কীর্তন ও যাত্রানুষ্ঠান হয়। মেলা বসে অনতিদূরে হয় ড্যাডাংয়ের মেলা। বাতুর গ্রামে ভবা পাগলার উৎসব ও মেলা হয়। বড়োয়ার ববরপুরে, কুলিতে, একঘরিয়া গ্রামে, সালারে বিভিন্ন পীরের মাজারে বাৎসরিক স্মরণ উৎসব হয় ও মেলা বসে। পাঁচতুপি, মেলিয়ান্দি, ভাস্তর, হরিশ্চন্দ্রপুর, ছাতিনাকান্দি, কান্দি প্রভৃতি স্থানে ধর্মরাজের পূজা হয়।
বোলান গান হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। পৌষ মাসে কান্দি দোহালিয়া কালীতলায় প্রতি শনি ও মঙ্গলবারে বহু ভক্তবৃন্দের সমাগম হয়। বড়োয়া, যুগস্বরা, পাঁচতুফি, দক্ষিণখণ্ড, জাগুলিয়া প্রভৃতি গ্রামে শিবরাত্রি উপলক্ষে বহু ভক্ত সমাগম হয়। শাহরা গ্রামে পৌষ মাসে সংকটেশ্বরী মায়ের বাৎসরিক পূজা উৎসবে বহু জনসমাগম হয়। মহাদেববাটি ও মেলিয়ান্দি গ্রামে পৌষ সংক্রান্তিতে মেলা বসে, যাত্রাগান হয়। গোলাহাট গ্রামে জ্যৈষ্ঠ মাসে বিশেষ পূজা ও উৎসব হয় জয়মঙ্গলা দেবীর। এই দেবী বহুদ্ধ মহাসরস্বতী দেবী। চৈতপুর দক্ষিণখণ্ড গ্রামে শীতকালে মেলা জমে ওঠে। এসব মেলায় যাত্রা, কবিগান, আলকাপ হয়। চৈত্র মাসে কুলিতে হয় পীর সাহেবের উরস ও মেলা। শাহরা ও সিদ্ধেশ্বরী গ্রামে জ্যৈষ্ঠ মাসে হয় ধর্মরাজ পূজা, হয় যাত্রা ও কবিগান। কালিকাপুরে বাৎসরিক ব্রহ্মময়ী মায়ের পূজা উৎসব হয় মাঘ মাসে। ভরতপুরে গদাধরের শ্রীপাঠে বৈশাখ মাসে বাৎসরিক স্মরণ উৎসবে কীর্তন গান ও অন্ন মহোৎসব হয়। দোলের সময় পাঁচতুপি তাঁতিপাড়ায় হয় অন্ন মহোৎসব ও কীর্তন গান। মালিহাটি গ্রামে চৈত্র মাসে রাধামোহন ঠাকুর স্মরণে মেলা, বাউল, কবি, কীর্তন, ধর্মালোচনা হয়, মেলা বসে। ভাটপাড়ায় হয় কীর্তন গান ও অন্ন মহোৎসব। বৈশাখ মাসে যজান, বিন্দারপুর ও শক্তিপুর গ্রামে পর্যায়ক্রমে কীর্তনের আসর, বাউল ও কবিগান, অন্ন মহোৎসব ও মেলা হয়। বিন্দারপুরে বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় রক্ষাকালীর পূজা, মেলা বসে, বহু বলিদান হয়। তালিবপুরে ফাল্গুন মাসে হজরত পীরের উরস হয়। জাউলিয়া, করেয়া, ভরতপুর, আলুগ্রাম, গোপগ্রামে চৈত্রের শেষে গাজনের বিশেষ সমারোহ হয়, ভক্তনাচ ও বোলান গান হয়। পাঁচতুপি ও কান্দি রাধাবল্লভের বাড়িতে একসময় ঝুলনের খুব সমারোহ ছিল। কান্দিতে রাধাবল্লভের বাড়িতে রাস ও রথযাত্রার মেলা আজও বসে। পাঁচতুফির কেশেরপাড়ের মেলায় ঝুমুর গান ও নাচের আসরে ভিড় উপচে পড়ত, সেসব আজ আর হয় না। কাঞ্চনগড়িয়া গ্রামে রাধাগোবিন্দজিউর মন্দিরে বাৎসরিক উৎসব হয় মাঘ মাসে। আলুগ্রামে কোপাই নদীর তীরে বসে চড়কের মেলা। রথযাত্রায় জমে ওঠে সংগানের দলগুলির মজাদার অভিনয়। অনেক প্রাচীন মেলা লুপ্ত হয়েছে, আবার কোথাও কোথাও নতুন করে মেলা জমেও উঠেছে।